110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে 100 টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত চা 120 টাকা কেজি দরে বিক্রি করলে মোট 2000 টাকা লাভ হয়। মিশ্রণের দ্বিতীয় প্রকারের কত কেজি চা ছিল? চা আছে দুই ধরনের, একটা আছে 110 টাকা কেজি আর একটা হচ্ছে 100 টাকা কেজি। আর টোটাল মিক্স করার পর আমি বিক্রি করতেছি 120 টাকা। 110 টাকা দরের 110 টাকা কেজি দরের কিছু চায়ের সাথে কিছু চা, আমি কত পরিমাণ জানি না, এক্স 100 টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ, তাহলে এখানে কত হচ্ছে 2x। তাহলে 110 টাকা কেজির আমি কত কেজি মিশাইছি? এক্স কেজি ধরলাম, তাহলে 100 টাকার কেজি দরে মিশাচ্ছি 2x কেজি। তাহলে টোটাল আমার পরিমাণ হচ্ছে কত? 3x কেজি। 3x কেজি কত দরে বিক্রি করতেছি? 120 টাকা। তাহলে একটু লিখি আমরা, ধরি 110 টাকা, 110 টাকা কেজি দরের চায়ের পরিমাণ এক্স কেজি। অতএব 100 টাকা কেজি দরের চায়ের পরিমাণ 2x কেজি, যেহেতু বলছে দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি মোট চায়ের পরিমাণ 3x কেজি। তাহলে আমার মোট ক্রয় মূল্য কত হচ্ছে? অতএব মোট ক্রয় মূল্য 110 টাকা দরে এক্স কেজি প্লাস 100 টাকা দরে 2x। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত? 110x আর 200x, তাহলে 310x, এত টাকা মোট বিক্রি মূল্য। তাহলে মোট বিক্রি মূল্য হচ্ছে, মোট পরিমাণ হচ্ছে 3x আর প্রতি কেজির মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে 120 × 3x, তাহলে হচ্ছে 360x। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রি মূল্য। তাহলে লাভ কত হচ্ছে? বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভের পরিমাণ কত বলছে? 2000। তাহলে এখন আমরা লিখি প্রশ্ন মতে বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ 2000, বা 50x সমান 2000, বা x সমান হচ্ছে 40। যদি বলতো কিছু প্রথমটা কতটুকু মিশেছিলাম, তাহলে 40 কেজি। কিন্তু আমার প্রশ্ন চাইছে দ্বিতীয় প্রকারের চা কত কেজি ছিল। তাহলে অতএব দ্বিতীয় প্রকারের চায়ের পরিমাণ কত ছিল আমার? 2x। তাহলে 40 দুগুণে 80 কেজি। এটা অ্যান্সার।